জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নেমেছে রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে। তবে স্মৃতি দেখতে এসে অনেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে টিকিট না পেয়ে ফিরে গেছেন। অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে ব্যবস্থাপনার ঘাটতির অভিযোগও করেছেন অনেকে। দুপুর গড়ানোর আগেই রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে তৈরি হয় দীর্ঘ সারি। বেলা ৩টায় জাদুঘর খোলার কথা থাকলেও তার আগেই শত শত মানুষ টিকিটের আশায় অপেক্ষা করতে থাকেন। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীরা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে কাছ থেকে দেখতে এসেছেন। বাচ্চাদের নিয়ে আসলাম যে জুলাই জাদুঘর দেখব। মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসছে, যেমন আমি কুমিল্লা থেকে আসছি। তো আমি যদি আজকে না দেখতে পারি, আমি আবার কবে সুযোগ হবে আসার জন্য? তাহলে আমার জিনিসটা আজকে দেখাটাই জরুরি ছিল। ঢোকা তো সম্ভবই না, যেটা দেখতেছি আসলে টিকিটই তো কাটতে পারি না। আমি ঢুকতে পারছি বা ঢোকার পরে টিকিট কাটছি, কিন্তু ভিতরে আমার ফ্যামিলি বাচ্চা ওনাদেরকে নিতে পারছি না। তবে দর্শনার্থীদের এই আগ্রহের সঙ্গে বেড়েছে ভোগান্তিও। অভিযোগ, ভিড়ের কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই কাটতে পারেননি টিকিট। অনেকে ঢুকতে না পেরে ফিরে যান বাড়ি। অভিযোগ করেন অব্যবস্থাপনা নিয়ে। তারা একটা পরিবেশ সুন্দর করতো যে এখানে টিকিট কাটে, এই গেট দিয়ে লোক ঢুকতেছে, ওই গেটে টিকিট কাটে, তাও তো তারা করতেছেন। একটা থেকে ওখানেও আমরা দাঁড়ানো আছি, অলরেডি টিকিট কাটা হয়েছে, যারা টিকিট কাটছে তারাও ভিতরে ঢুকতে পারতেছে না। ওদের ম্যানেজমেন্টের ফার্স্ট অফ অল কোনো ঠিক নেই, যার কারণে এখন পর্যন্ত ঢুকতেও পারছি না, আগানোর কোনো ওয়ে নেই। ফ্যাসিবাদ এই দেশ থেকে তাড়ানোর পরে আমরা চাই না এরকম অব্যবস্থাপনা, চাই না। আমার মনে হয় সরকারের উচিত একাধিক গেট রাখা এবং একটা শৃঙ্খলার মাধ্যমে আসলে এটাকে নিয়ে আসা দরকার। জাদুঘরের ভেতরে প্রদর্শিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও চিত্র, নথিপত্র, শহীদদের ব্যবহৃত সামগ্রী। সংরক্ষণ করা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনের বিভিন্ন অংশ, যা ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। লাল টেলিফোনটা আমরা দেখতে পারছি, এটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগলো। ম্যাক্সিমাম মানুষজন হলো শেখ হাসিনার সাথে কথা বলতেছে, হ্যাঁ, জাফা কবে আসবেন, আমরা আপনাকে মিস করতেছি। দেশপ্রেমিক মানুষ যারা, তারা তাকে যেভাবে উৎখাতের জন্য যে কার্যকলাপগুলো করে সেগুলোই মূলত এখানে স্মৃতি হিসাবে রেখেছে এবং বাচ্চাদেরকে অর্থাৎ নেক্সট প্রজন্মকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে আসা। উনি কিভাবে এখানে থেকে আরামায়েশে থেকে গুণ এবং খুমের নির্দেশ দিতেন, এসির ভিতরে থেকে কোন খাটে শুয়ে উনি নির্দেশ দিতেন, এগুলো মূলত আমরা দেখার জন্য এসেছি। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের স্মৃতি সংরক্ষণে এই জাদুঘর ঘিরে মানুষের আগ্রহ স্পষ্ট। নির্বিঘ্নে টিকিট কেটে এই জাদুঘর ঘুরে দেখার সুযোগ চান দর্শনার্থীরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।